ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আপনারা তো হয়তো হিন্দি সিনেমা অবশ্যই দেখেন। সিনেমায় বেশিরভাগ কি হয় জানেন? যখন কোনো মানুষ কোনো একটি ভৌতিক বাড়িতে ঢুকে, সেই সময় কিন্তু পরিবেশটা সবসময় কিন্তু খারাপ থাকে। আকাশে বজ্রপাত হয়, বৃষ্টি বৃষ্টি ভাব। তো সেই রকমই প্রথমে যেদিন আমি মাছ ধরতে যাই, সেদিনও কিন্তু পরিবেশটা এরকমই ছিল। কিন্তু আজকে এরকম নাই, আজকে শুধু রাত নির্জন হয়ে আছে। তো আমি শ্মশানের একদম কাছাকাছি, শুধু ভাবতাছি আর একটা মানুষ যদি থাকতো আমার সাথে, মনে হয় খুব ভালো হইতো। সেই মুহূর্তে হঠাৎ করে আমি বুঝতে পারলাম গরম একটা বাতাস এসে ভারী লাগলো। ঠিক তখনই আমি সেখানে দাঁড়াই। দাঁড়ানোর পর আমি দেখি আমার সামনে একটা কালো অন্ধকার রাত। সেই অন্ধকার রাতের মাঝে একটা ঘন কালো মানুষের আকারের অবয়ব দাঁড়িয়ে আছে। সে আমার সামনে। আমি বুঝতে পারতাছি সে আমার থেকে অনেকটাই লম্বা, কিন্তু কালো। এবং আমি এটাও বুঝতে পারলাম সে মাটিতে না, শূন্যে ভাসতেছে। ভয় তো শুরু হয়ে গেছে। সে আমার চোখের সামনে দাঁড়াই আছে, কোনো দিকে যাইতেও পারতাছি না। শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে। সেই অবয়বটার দিকে আমি তাকাইয়া আমি যা দেখতে পারছি, তার মুখটা এত কালো, চোখ, মুখ, ঠোঁট এগুলো আছে কিনা বুঝতেও পারতাছি না। তখনই আমি হয়তো আমার জন্য হয়তো সেন্সলেস হয়ে যাই। সকালে যখন এই রাস্তা দিয়ে মানুষ নামাজে যায়, সেই লোকগুলো আমার ডাইকা তুলে, আমার চোখে মুখে পানি দিয়া আমার জ্ঞান ফিরায়। তারপরে সেই লোকগুলাকে এই কাহিনীটা শেয়ার করলাম। তারপরে বাসায় চলে আসলাম। চলে আসার পর আমার মা তো সারাটা রাত চিন্তা করছে আমি কই। এখনো বাসায় আসলো না ছেলেটা। বাসায় যাওয়ার সাথে সাথে বলতেছে তুই কই আসলি সারা রাত। ভাই, মায়ের ভালোবাসা। মায়ের মুখের দিকে তাকাইয়া বুঝলাম চোখে মায়া কাজ করতেছে। রাগ করে কথা বলতেছে, এটা রাগ না, এটা মা, এটা মা, মায়ের ভালোবাসা না। ডিয়ার অডিয়েন্স, বর্তমানে এমন একটা সময় চলতেছে, দুনিয়াটা চিনে শুধু টাকা। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে টাকাই সব কিছু। কেউ একটু চিন্তা ভাবনা করে চলে না, কেউ একটু বিবেককে খাটায় না। আমার একদিন মইরা যাওয়া লাগবো, কেন টাকা টাকা করি না। টাকা, শুধু আফসোস থাকবো একটাই, টাকা থাকবো কিন্তু আমি কবরে নিয়ে যাইতে পারবো না। আফসোস দুনিয়ার মানুষ। সকালে বুঝতে পারলাম আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর। সেই জ্বর অবস্থাতেই হুজুরের কাছে আগে চাই, হুজুর কালকে এই কাহিনী হয়েছে আমার সাথে। তখন সেই হুজুরটা আমাকে আর একটা হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুরটা আমার উপর সেই জিনটাকে আসর করায়। এরপরের কাহিনীটা আমি শুনছি সেই হুজুরের মুখ থেকে। যেহেতু সেই জিনটাকে আমার উপর আসর করা হয়েছে, আমার তো সেন্স থাকার কথা না, অবশ্যই বুঝতে তো পারতাছি। তো সেই হুজুর দুইটা আমাকে যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। তোমার উপর তো জিনটাকে হাজির করাইলাম, সেই জিনটা তোমাকে উদ্দেশ্য করে কি কি বলছে শুনবা। শোনো। প্রথমে আমি তাকে জিজ্ঞেস করলাম তুই থাকস কই। তখন সে বলল সেই বিলের মাঝখানে একটা বট গাছ আছে। হুজুর তুমি তো এটা জানো তাই না। জিনের কথাটা শুই না তার মনে কোনো দয়া মায়া বুঝতে পারলাম না। তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম আচ্ছা তুই অনেক দূরে থাকিস, ভালো কথা, এই ছেলেটাকে কিসের জন্য বিরক্ত করতেছ। তখন তোমার ভিতরে যে আছে সে আমায় বলতেছে এই ছেলের মোটামুটি সাহস আছে। আমি যে ওই গাছটাতে থাকি, এই গ্রামের আশেপাশের কোনো এলাকার মানুষ রাতের বেলায় গাছের কাছে আসার সাহস করে না। এই ছেলেটা ওই জায়গায় গেছে, আমি তো সেই সময় একটু বের হয়েছি। তখন এই ছেলেটা আমার দিকে লাইট জ্বালাইছে। ব্যাস, তারপর থেকে ওর আমি ফলো কইরা শুধু ভয় দেখাইতেছি। মাঝখানে এই হুজুরের পানি পড়া খাইয়া আমার একটু দূরে দূরে রাখছিল। আজকে সময় মতো পাইছি, একদম ঠিকভাবে ধরছিলাম, কিন্তু সেন্সলেস হয়ে গেছে। তখন আমি এই সব কথাগুলা শুই না সেই জিনটাকে বললাম শোনো,
ও তোমারে দেখছে, এই ছেলেটা তো জানতো না তুমি ওই সময় ওখানে আসছো। তারপর তো সে চলে আসে নাই। তুমি ওরে সাইরা দাও, তুমি চইলা যাও, আর কারো ক্ষতি করো না। তখন সেই জিনটা বুঝতে পারলাম না, আপসে রাজি হয়ে গেল, কিন্তু বইলা গেল আমি কারোর কোনো ক্ষতি করি না, ক্ষতি করবো না, শুধু এই গাছটা যেন কেউ না কাটে। এই ছেলেটাকে ধরার মেন কারণ হইতেছে এলাকার মানুষকে সতর্ক করা, এই গাছ যেন না কাটে। তবে আজকে আমি চইলা যাই, দ্বিতীয়বার এই ছেলেকে আর কেউ বিরক্ত করবো না, আমিও করবো না। তারপর যেহেতু আমি বুঝতে পারলাম সব কিছু একদম ঠিকঠাক হইতেছে, কোনো ঝামেলা নাই, তখন আমি তাকে বললাম, আচ্ছা তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, এদের ফ্রিজে মনে হয় মিষ্টি আছে, মিষ্টি খাইয়া যাও, তোমার কথাও থাকবে, আর আমিও চেষ্টা করবো এলাকার মানুষকে বোঝানোর জন্য, কিন্তু তুমি কারো ক্ষতি করো না। তারপর সেই জিনটাকে মিষ্টিও খাওয়াইছি, যাই হোক তুমিও খাইছো। তো এই হলো কাহিনী, সেই দিনটা চলে গেছে, তারপর থেকে আর কোনো কিছু হয় নাই। তো মাই ডিয়ার অডিয়েন্স, কাহিনীটা কেমন লাগছে বলতে পারবো না, বিশ্বাস করছেন কিনা তাও জানি না। কাহিনীটা আমাকে একজনে বলছে, কাহিনীটা বলছে দেখাই আমি বলতে পারলাম, তবুও বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। তো আপনারা যদি প্রতিনিয়ত আমার কাহিনীগুলো একটু হলেও শুনতে চান, তাহলে প্রতিদিন সন্ধ্যা 7টায় এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করা হয়। শর্ট ভিডিওর মাধ্যমেই পুরো একটি ঘটনা শোনানো হয়। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কোনো কথা বলবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল একই সময় আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।